আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগটা অনেক বড় হবে কারণ আমার ফ্যামিলি মিলে সবাই কক্সবাজার ট্যুর দিয়েছি। ফার্স্টে আমরা একটা হোটেলে উঠে যাই। সেখানে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। ওয়েলকাম ড্রিঙ্কসটা ভালোই ছিল। দেন আমাদের সব কিছু ওকে হয়ে যাওয়ার পরে আমরা সবাই রুমে যাওয়ার জন্য ওয়েট করতেছিলাম, যার জন্য এখানে সবাই মিলে বসেছিলাম কখন আমাদের রুমের চাবিটা দেওয়া হবে। দেন আমরা রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমরা সবাই ঘোরার জন্য বের হয়ে যাই। কিন্তু আস্তে আস্তে আমাদের সবারই দুপুর হয়ে যায়, যার কারণে আমরা কেউই নাস্তা করতে পারিনি ঠিক মতো। সেখানে যাওয়ার সময় একটু শুনতে পেলাম সেখানে নাকি শালিক নামে একটি রেস্টুরেন্ট ছিল, অনেক ভালো, সবার কাছে অনেক প্রশংসা শুনলাম, যার কারণে ওখানে আমরা সবাই খেতে যাই। খাবারটা মোটামুটি ভালোই ছিল। দেন খাওয়ার পরে আমরা সবাই সমুদ্র দেখতে চলে গেলাম। ভালোই ছিল, এনজয় করেছিলাম অনেক। আমরা দৌড়াদৌড়ি করছিলাম, হিমেল তো হাঁটতে পারতেছিল না, এত বালি ছিল আর অনেক বাতাস ছিল, যার কারণে আমরা একটু হাঁটতে কষ্ট হচ্ছিল, বাট অনেক এনজয় করতেছিলাম, ভালোই লাগতেছিল সবাই মিলে। আমরা ওখানে যাওয়ার ভাবতেছিলাম আজকে পানিতে নামবো না, কিন্তু আমার ছোট ভাগনা ও পানিতে যাওয়ার জন্য অনেক করতেছিল। দেন ওকে নিয়ে আমরা পানিতে নামি। আমি একটু ভিজিনি, অল্প একটু নেমে এনজয় করতেছিলাম আর ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম সাথে। ভালোই লাগতেছিল, পানির ঢেউ আসতেছিল। আমার ছোটো বোনকে অবশেষে ক্যামেরার সামনে নিয়ে আসা হলো, ও তো ক্যামেরার সামনে আসতেই চাচ্ছিল না। দেন আবার ও চলে গেল, আমরা একটু মজা করতেছিলাম পানির সাথে। তারপর ওখান থেকে আমরা সবাই চলে এসে আবার হোটেলে আসি। দেন ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমরা সন্ধ্যার দিকে বের হয়ে যাই একটু সন্ধ্যার প্রকৃতি দেখতে। চলে উঠেছিলাম সেই হোটেলে, একটি অ্যাকোয়ারিয়াম ছিল, ভালোই লাগতেছিল দেখতে। কতক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম আমরা। দেন আবার বিচে যাওয়ার জন্য আমরা কিছুক্ষণ অটোর জন্য ওয়েট করতেছিলাম, অটোতে করে বিচে যাব। দেন আমরা ওখানে যেয়ে কিছুক্ষণ বসে সমুদ্র দেখতেছিলাম বা পানি দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। নেক্সট দিন আবার সকালে আমরা সবাই মিলে ওই যে হোটেলে উঠেছিলাম ওই হোটেলে আবার ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করার জন্য ওদের রেস্টুরেন্টে চলে যাই। ওখানকার খাবার ভালোই ছিল, মোটামুটি এত খারাপ ছিল না। তখন ব্রেকফাস্ট করা শেষ করে আমরা আবার চলে যাই রুমে। দেন রুম থেকে বের হয়ে আবার যাই ঘুরতে। আমরা তখন সবাই মারমেড রিসোর্টে গিয়েছিলাম কিছুক্ষণ খাওয়া দাওয়া করার জন্য, কিছু নাস্তা করার জন্য। দুপুরে সেখানকার খাবারও ভালোই ছিল, আবার একটু ঘোরাঘুরি করলাম খাবার শেষে, বাট খাবারের ক্লিপটা নেওয়া হয়নি। যাই হোক, আমরা এখানে খাবার শেষে একটু ঘোরাঘুরি করতেছিলাম, একটু সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। এখানে এত বাতাস ছিল যার কারণে আমরা একটু ছবি ভিডিও সুন্দর করে করতে পারতেছিলাম না। যাই হোক, আমার ছোটো বোন একটি ভিডিও করতেছিল, সেই ক্লিপটা আমি কেন দিয়ে দিলাম। তারপর ওখান থেকে আমরা ঘুরে ফিরে আরেক জায়গায় চলে যাই। সেখানে যে আমরা দুই বোন অনেক এনজয় করতেছিলাম, দৌড়াদৌড়ি করতেছিলাম। তারপর আমার ছোটো বোন বললো আপু তোমাকে টিকটক ভিডিও বানিয়ে দিই। তারপর আমিও বললাম চল যাই। তারপর দুজনে মিলে একটু ভিডিও করে দেন আমরা আরেক জায়গায় চলে যাই, যেখানে এখানে এসে তো আমার ভাগনা অনেক হ্যাপি হয়ে যায়, আমাদেরকে বলে আন্টি আমরা এখানে থাকবো অনেকক্ষণ। তারপর ওর কথা রাখার জন্য আমরা ওখানে অনেকক্ষণ থাকি, সবাই মিলে একটু গল্প আড্ডা দিই। ওখান থেকে ঘুরে এসে আমরা সবাই আবার হোটেলে ব্যাক করি। দেন সবাই মিলে একটু ভাবলাম সুইমিং করি। সুইমিং শেষ করে আমরা সবাই আবার রুমে চলে যাই। আমাদের সবার কক্সবাজারের ট্যুরটা এখানেই শেষ হয়ে যায়। পরের দিন সকালে আমরা বাসায় যাওয়ার জন্য চেক আউট করতেছিলাম। চেক আউট শেষ করে আমরা সবাই বাসায় যাওয়ার জন্য রওনা দিই। আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে বাসায় আসি। আজকের জন্য আমার ব্লগটা এখানেই শেষ। আমার ব্লগটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে বলে দিবেন আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।